বন্ধুরা, আমরা সবাই আমাদের আপার বডিকে অনেক ভালো করে ট্রেন করে নিই, কিন্তু যখন কথা আসে লেগস ট্রেন করার, তখন অনেকেই এটিকে মিস করে ফেলি। কিন্তু যদি আপনার আপার বডির সাথে সাথে আপনার লেগ প্রপার শেপে থাকে, তাহলে একটি পারফেক্ট বডির গঠন আপনি পেয়ে যাবেন। এছাড়াও লেগস ট্রেন করার ফলে আমাদের বডিতে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেড়ে যায়, যা আমাদের ওভারঅল বডি গ্রোথের জন্য অনেক জরুরি হয়। এজন্য আপনাকে কখনোই লেগস ট্রেন মিস করা উচিত নয়। তাহলে আসুন কথা বলি যে আপনি ঘরে কোন কোন এক্সারসাইজ করে আপনার লেগসকে ট্রেন করতে পারবেন। সবার প্রথমে আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে স্পট রানিং করতে হবে, যার ফলে আপনার বডিতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনি এক্সারসাইজ করার জন্য রেডি হয়ে যাবেন। সব এক্সারসাইজ আপনাকে 4 সেট করতে হবে, আর প্রত্যেক সেটে যত বেশি রেপিটেশন লাগাতে পারবেন ততই ভালো হবে। তো সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হবে সেটি হলো ফ্রি স্কোয়াট। ফ্রি স্কোয়াটে আপনাকে আপনার পাকে সোজা রাখতে হবে আর পায়ের মাঝে কিছুটা গ্যাপ রাখতে হবে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ব্যায়ামটি 4 সেটে লাগাবেন এবং প্রত্যেক সেটে 100টি করে রেপিটেশন দিবেন। দ্বিতীয় যে ব্যায়ামটি করতে হবে সেটি হলো লাঞ্জেস। এটি এমন একটি ব্যায়াম যেটা আপনার পুরো পাকে ট্রেন করবে। এই ব্যায়ামটিকে ওজনের সাথে করতে হবে। ওজনের জন্য আপনি ইট বা জলের বোতলের ব্যবহার করতে পারেন। এই ব্যায়ামটিও আপনি 4 সেট করবেন এবং রেপিটেশনে যত বেশি দিবেন ততই ভালো হবে। তৃতীয় যে ব্যায়ামটি করবেন সেটি হলো ক্লোজ লেগ সেটআপ। এই ব্যায়ামটি আপনার লেগসকে ট্রেন করবে। এই ব্যায়ামটি করতে আপনার কাঁধে ভারী কিছু জিনিস নিতে হবে, আর এর জন্য আপনি ব্যাগের ব্যবহারও করতে পারেন। ব্যাগে কিছু ওজন দিয়ে এই এক্সারসাইজকে করতে পারেন, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সঠিক নিয়মে এই এক্সারসাইজটি করবেন এবং এটি করার সময় আপনার পায়ের মুভমেন্টসকে ঠিক রাখবেন। এই ব্যায়ামটিও আপনি 4 সেট করবেন। প্রত্যেক সেটে 25টি রেপিটেশন লাগাবেন। চতুর্থ যে ব্যায়ামটি করতে হবে সেটি হলো সুমো স্কোয়াট। এই ব্যায়ামটি করতে আপনার পাকে ছড়িয়ে দিতে হবে আর আপনার পায়ের পাতাকে বাইরের দিকে রাখতে হবে। এই ব্যায়ামটি আপনার ইনার লেগসকে ট্রেন করবে। এই ব্যায়ামটি করার সময় দু পায়ের মাঝে ওজনকে ধরবেন আর কিছুটা এইভাবে পারফর্ম করবেন। এটিও আপনি 4 সেট লাগাবেন। 5 নম্বরে যে ব্যায়ামটি রয়েছে সেটি হলো কাফ ওয়েস্ট। এই ব্যায়ামটি আপনার কাফের জন্য। এই পর্যন্ত যে ব্যায়ামগুলোর কথা আমরা বলেছি ওই সব আপনার আপার লেগসের ছিল, কিন্তু এই ব্যায়ামটি আপনার লোয়ার লেগসের জন্য। এই ব্যায়ামটি আপনি অনেক সহজেই করতে পারবেন। এজন্য এর যত বেশি রেপিটেশন দিতে পারবেন ততই ভালো হবে। এই ব্যায়ামটি করার সময় পায়ে যত বেশি চাপ খাটাতে পারবেন আপনার পা তত বেশি মজবুত এবং শক্তিশালী হবে। তো এই ছিল কিছু ঘরোয়া ব্যায়াম যেগুলোর মাধ্যমে আপনার পাকে ট্রেন করতে পারবেন এবং আপনার পাকে আগের থেকে অনেক মোটা করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।